পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ি না আমরা কর্ম করে খাই, করবো না তো পেটে বাদ দেবো না। কেন এই নামাজ না পড়ে যদি কর্ম করি সেটা কি চলবো? সকালে বিকালে পড়ি, সকাল বিকাল পরে সারাদিনটা পড়েন আর কি? সারাদিনে পড়ি না, আপনি কাম করি মাঠে। তো জেনে কাম করো না, নামাজ পড়া দেবো না? নাও কাম করেন যায় না। হ্যাঁ না আচ্ছা, আটা জিনিস জিজ্ঞাসা করি না, মানে যে সুন্দর মাথায় একটা বান দিচ্ছেন এটা খুব সুন্দর লাগছে, এই জন্য আপনি আমি ডাক দিছি। আর দাড়িটাও রাখছেন মাশাল্লাহ, কিন্তু জিজ্ঞেস করতেছি আপনি কি মাজার টাজারে এই ভক্তি নাকি? মাজারের লোক না? কোন মাজারে যান মাঝে মধ্যে? আমরা কোনোরার মাজার। কোনোরা মাজার চেনেন আপনি? কোনটা ওই যে রাস্তার ডান সাইডের ভিতরে না, ওটা তো আল্লাহর ওলি গড় মাজার, ওটা ভালো আবার, ওটা কোনো বন্ধ বন্ধ না। কোনোরা না? তো একটা জিনিস জিজ্ঞেস করি না, কিছু মনে করেন না, একটু চাবেন, হুন্ডা মুন্ডা পাবেন, গাড়িটা যায়। এই যে দাড়িটা যে রাখছেন সুন্দর দেখা যাচ্ছে, এই যে মুছটা ছোট করেন না কে? মুছটা ছোট করেন না কে? এই যে মানে ঠোঁটের নিচে এসে গেছে, এটা খারাপ দেখান আপনি। চালেন বেশি বড় গেলে খারাপ দেখান। হ্যাঁ, আর একজনের আমি প্রশ্ন করছিলাম না যে মুছ কাটেন না কে? না মুছ কাটমো কে, এটা তো আল্লাহ দিছি, আমি কাটমো কে? যে সৃষ্টি করছে সেই তো দিছে আমারে, কাটমো কে? হ্যাঁ না। এখন আপনি আটা প্রশ্ন করলাম, নামাজ পড়েন না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। পাঁচ ওয়াক্ত পড়েন? পাঁচ ওয়াক্ত পড়া পারি না, হয়তো দু ওয়াক্ত পড়ি বা তিন ওয়াক্ত পড়ি। আচ্ছা, একটা জিনিস, আপনি যে বেশভূষায় বোঝা যেতেছে আপনি ভালো একটা মাজার ভক্ত লোক। মাজার ভক্ত লোক নাহলে তো ওই মাথায় ওটা বাঁধতেন না, তাই না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন নাকি আপনারা? পাঁচ ওয়াক্ত নামাজই পড়েন নাকি? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ, পাঁচ ওয়াক্ত নামাজ যে পড়ি না আমরা কর্ম করে খাই। না নামাজ না পড়ে কর্ম করেন হবে নাকি? খাই না, পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়ে কর্ম করেন এটা কি ঠিক হইব? যায় যাবো? আপনি কি করেন? যায় যাবো? আপনার কথা শেষ হোক। করবো না তো পেটে বাদ দেবো না। কেন এই নামাজ না পড়ে যদি কর্ম করি সেটা কি চলবো? মানে আপনি কিন্তু মুরব্বী মানুষ, বুঝছেন, আপনার কাছে আমি অনেক কিছু শিখতে পারি। সকালে বিকালে পড়ি, সকাল বিকাল পরে সারাদিনটা পড়েন আর কি? সারাদিনে পড়ি না, আপনি কাম করি মাঠে। তো জেনে কাম করো না, নামাজ পড়া দেবো না? নাও কাম করেন যায় না। হ্যাঁ না আচ্ছা, আটা জিনিস জিজ্ঞাসা করি না, আপনি এখানে করেন কিনা জানি না, জানার জন্য প্রশ্ন করতেছি। অনেক মাজারে দিয়ে অনেকে ভক্তি শ্রদ্ধা করে সেজদা দেয়। সেজদা জিনিসটা বলা ঠিক না, মানে ভক্তি করে আর কি, মানে কপালটারে মাটিতে নামায়, এটাকে আপনারা করেন? আমরাও করি। আচ্ছা, তো আপনার সৃষ্টি করছে তো আল্লাহ, তাই না? আল্লাহ, তা আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ বলছে আমাকে সেজদা করো, বা আমার কাছে তোমরা মাথা নত করো। কার সাথে? এখন এই যে মাজারে যে আপনারা দেন, মানে ভক্তি করে শোনেন, এনে মাজার নাই, এনে মাজার নাই, এনে সেজদা করলে কার সেজদা করবেন? এনে সেজদা করলে তো যদি আমি পশ্চিম দিকে নিয়ে দেই, কাবা শরীফের দিকে মুখ করে যদি সেজদা করি, বা আমরা বিশ্বাস করি যে আমরা আল্লাহ তাআলাকে সেজদা দিচ্ছি, এরকম। ওই মাজার দিল আল্লাহ, আর আল্লাহরে সামনে রেখে সেজদা করা। কিন্তু মাজারের সামনে রাখেন আপনারা? মাজারের সামনে রাখেন? মাজার সামনে থাক, এই গাছটা আমার সামনে আছে না? হ্যাঁ, এনে যদি সেজদা করি, হ্যাঁ, গাছটা আমার সামনেই, গাছের সেজদা করলাম না কার সেজদা করলাম? মানে নিয়ত যদি এরকম থাকে যে মাজারে করলাম না, হ্যাঁ, যদি নিয়ত এটা করে আবার, আর যদি নিয়ত যদি করেন মাজারে করলেন না তো সমস্যা। আপনার নিয়ত গুণ হলো বরকত, আপনি নিয়ত দেন। আপনারা কি এই নিয়ত করেন যে মাজারে সেজদা করছি মানে যে মাজারে যে শুয়ে আছে তারা সেজদা করে নেই, আমরা আল্লাহরে সেজদা করছি, এটা মনে করেন নাকি? তাই তো করি আমরা। এটাই না? ও না, বিষয় সুন্দর কথা বলছেন, আমি বুঝলাম, জানলাম। আপনার আদমের সেজদা করবো, হ্যাঁ, জাহান্নামে যাবে। আদমের সেজদা করলে জাহান্নামে যাবো, সুন্দর কথা। এটা কথাটা আমার কাছে ভালো লাগছে।